এটা আমাদের এলাকা। এই এলাকায় এখানে বিভিন্ন ফসলাদি চাষাবাদ করা হয়। এখানে এই ভূমিতে আবার বিভিন্ন গরু, মহিষ, ছাগল, ভেড়া, বিড়াল, কুকুর, যত জাতের পশু পাখি আছে ঘুরে বেড়ায়। দূর এলাকা দেখতে পাচ্ছেন, দূর এলাকা পর্যন্ত বিস্তৃত এই এলাকাটি অনেক সুন্দর পরিবেষ্টিত, প্রকৃতির সৌন্দর্য ছোঁয়া, অনেকটাই ভালো লাগে। সবার কাছে এমন দৃশ্য হয়তো অনেক ভালো লাগে, সেটি আমি আশাবাদী যে আপনাদেরও এইরকম দৃশ্য ভালো লাগতেছে। যে এলাকা সবুজ শ্যামল প্রকৃতির, অনেক দূর পর্যন্ত যে মাঠ থাকে সেটি কিন্তু অনেক সুন্দর দেখা যায়। এই এলাকায় আমরা বসবাস করি। তো এখানে কুকুর, বিড়াল সব সন্ধ্যা বেলায় শুরু হয় এবং দিনের বেলায় ঘোরাফেরা করে। এই প্রকৃতির সৌন্দর্য ছায়াটা আমরা দেখানোর চেষ্টা করলাম দর্শক আপনাদের। দূর দূর প্রান্তে, দূর প্রান্ত পর্যন্ত বাড়িঘর রয়েছে, অনেক দূর পর্যন্ত। এখানকার যে দৃশ্য এবং পরিবেশগত যে দৃশ্যগুলো, সবুজ গাছ ঘেরানো রয়েছে। এই যে এখানে ভূমি, ফসলের মাঠ এখন খালি পড়ে রয়েছে। তো ভুরু মৌসুমে ধান উৎপাদন করা হয়েছিল এই বিশাল মাঠে। ভুরু ধান যাকে বলা হয়, ভুরু ধান চাষাবাদ। এই মাঠে দুটি ফসল উৎপাদন হয় বেশিরভাগ, আগুনি এবং ভুরু। আর এখনকার যে সময় শাওনি, অনেকেই লাগিয়েছে, অনেকেই লাগাই নাই। তো এই মাঠের বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করলাম যে এত বড় একটি মাঠ, অনেক দূর পর্যন্ত বাড়িঘর এখানে দেখা যায় না। এই যে গাছ ঘেরাও রয়েছে, অনেকটা সুন্দর পরিবেষ্টিত এলাকা। এখানে যখন ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, অনেক মানুষ বিকালবেলায় খেলতে আসে, জড়ো হয়, অনেক সুন্দর লাগে। তো এই মুহূর্তে নীরব, এলাকাটি একদম নীরব। তো এই নীরব এলাকায় অনেকেই বসবাস করতে চায়। আমরা বসবাসে অন্তর্ভুক্ত রয়েছি। এখানে আবার কিছু বন জঙ্গল রয়েছে আশপাশে, অনেকটা সুন্দর, অনেকটাই সুন্দর দেখা, এতটাই সুন্দর, অনেকটা ভালো লাগার একটি জায়গা। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই সমস্ত দৃশ্য, পাশাপাশি আমাদের গেট